নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল। চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট, জব নোটিফিকেশন, বিভিন্ন এক্সামের সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিকে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে। বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। রাজ্যের সিটি সিভিল কোর্টের তরফ থেকে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বিভিন্ন গ্রুপ সি পোস্টে এখানে নিয়োগ হবে। নতুন পে স্কেল অনুসারে এখানে আপনারা স্যালারি পাবেন। পশ্চিমবঙ্গ সমস্ত জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে, বয়সীমা কত কি হতে হবে, সিলেকশন প্রসিডিওর কি রয়েছে, এক্সাম প্যাটার্ন কি রয়েছে, কি করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে, অফিসিয়াল নোটিফিকেশন আপনারা কি করে ডাউনলোড করতে পারবেন, সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে আমি বিস্তারিত আলোচনা করব। যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই বলি এখানে কি কি পোস্ট রয়েছে এবং এই পোস্টগুলোর জন্য প্রার্থীদের কোয়ালিফিকেশন কি হতে হবে। প্রথমেই রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এলডিএ বা এলডিসি। এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদেরকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশনের যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে, অথবা যে কোনো রেকগনাইজড কাউন্সিল কিংবা বোর্ড থেকে তার সমতুল্য কোনো যোগ্যতা প্রার্থীর থাকতে হবে। সেই সঙ্গে প্রার্থীদের কম্পিউটার অপারেশনের নলেজ এবং কোয়ালিফিকেশন থাকতে হবে। আর অ্যাটলিস্ট একটা সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার ট্রেনিংয়ের যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে। প্রার্থীদের এখানে কম্পিউটার অপারেশনের যে স্পিড থাকতে হয়, ফিঙ্গারিং স্পিড, টাইপিং স্পিড এখানে প্রার্থীর থাকতে হবে। এরপর রয়েছে সমন বেলিফ। এই পোস্টের জন্য প্রার্থীদেরকে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি কিংবা রেকগনাইজড মাদ্রাসা অথবা যে কোনো রেকগনাইজড ইকুইভ্যালেন্ট ইনস্টিটিউশন থেকে ন্যূনতম ক্লাস 8 পাস এখানে হতে হবে। বয়সীমা কত কি হতে হবে বলে রাখি। 1 জানুয়ারি 2025 তারিখের মধ্যে জেনারেল ক্যান্ডিডেটসদের সর্বোচ্চ বয়স হতে পারবে 40 বছর, ওবিসি কিংবা এসসি প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে পারবে 43 বছর, এসটি ক্যাটাগরি প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে পারবে 45 বছর এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়স হতে পারবে 45 বছর। তাছাড়া এক্স সার্ভিসম্যানরাও এখানে এজের রিল্যাক্সেশন পাবেন। এবার বলি এখানে যেই পোস্টগুলো রয়েছে, কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে আর কত টাকা স্যালারি এখানে প্রতি মাসে দেওয়া হয়ে থাকবে। প্রথমেই রয়েছে এলডিসি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্ট। 12টি ভ্যাকেন্সি এখানে রয়েছে। পে লেভেল 6, পে স্কেল হলো 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা। আর এরপর রয়েছে সমন বেলিফ, এটিও একটি গ্রুপ সি পোস্ট। একটি শূন্য পদ এখানে রয়েছে। পে লেভেল 5, এখানে পে স্কেল রয়েছে 21,000 টাকা থেকে শুরু করে 54,000 টাকা পর্যন্ত। সিলেকশন প্রসিডিওর এবং এক্সাম প্যাটার্ন সম্পর্কে এখানে একটু বলে রাখি। এলডিসি পোস্টের ক্ষেত্রে দুটো ফেজে এক্সামিনেশন হবে। ফেজ 1-এ প্রার্থীদেরকে 1.5 ঘন্টার প্রিলিমিনারি এক্সামিনেশন দিতে হবে। এই প্রিলিমিনারি এক্সামিনেশন হবে 100 মার্কসের, প্রতিটি কোশ্চেনের মান 1 করে। অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন এখানে আসবে ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারিথমেটিক থেকে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.5 করে ডিডাক্ট করা হবে। যারা প্রিলিমিনারি এক্সামিনেশনে কোয়ালিফাই করতে পারবে তারা ফেজ 2-তে বসতে পারবে। ফেজ 2 এক্সামিনেশনে আবার দুটি পার্ট রয়েছে। এক্সামিনেশনের ফার্স্ট পার্টে প্রার্থীদেরকে কনভেনশনাল ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনের উত্তর দিতে হবে। ইংলিশ গ্রুপ থেকে 50 মার্কসের কোশ্চেন আসবে লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এবং ট্রান্সলেশনের ওপর। আর সেকেন্ড পার্টে বাংলা কিংবা হিন্দি, যেটা গ্রুপ বি, সেখান থেকে 50 মার্কস আসবে। এখানেও লেটার রাইটিং, ট্রান্সলেশন এবং রিপোর্ট থাকবে। পার্ট 2 এক্সামিনেশনের জন্য 1 ঘন্টা সময় দেওয়া হবে এবং এটা সাবজেক্টিভ হবে, এর নেচার হবে সাবজেক্টিভ। আর মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোশ্চেন এখান থেকে আসবে। যেই সকল ক্যান্ডিডেটসরা হিন্দি নেবেন বাংলার বদলে, হিন্দিতে এখানে এক্সামিনেশন দেবেন পার্ট 2 এক্সামিনেশন, তাদেরকে চাকরির কনফার্মেশনের আগে প্রবেশন পিরিয়ডের সময় ডিপার্টমেন্টাল এক্সাম দিতে হবে বাংলা এবং সেই এক্সামিনেশনে প্রার্থীকে পাস করতে হবে, তবেই আপনাদের চাকরির কনফার্মেশন হবে। পেপার 1 এবং পেপার 2 এক্সামিনেশনে যারা কোয়ালিফাই করতে পারবে তাদেরকে পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে। পার্সোনালিটি টেস্ট হবে 30 মার্কসের এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে 20 মার্কসের। ফাইনাল মেরিট লিস্ট পেপার 1 এবং পেপার 2 আর পার্সোনালিটি টেস্ট আর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এখানে তৈরি করা হবে। এবার বলছি সমন বেলিফ পোস্টের এক্সাম প্যাটার্ন আর সিলেকশন প্রসিডিওর সম্পর্কে। এখানে প্রার্থীদেরকে প্রথমে একটা রিটেন এক্সামিনেশন দিতে হবে। মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন এখানে আসবে অ্যারিথমেটিক, ইংলিশ, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। 100টি কোশ্চেন থাকবে 100 মার্কসের, প্রতিটি কোশ্চেনের মান 1 করে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.5 মার্কস ডিডাক্ট করা হবে। এক্সামিনেশন ডিউরেশন থাকবে 1.5 ঘন্টার।
যারা এই মেইন এক্সামিনেশনে কোয়ালিফাই করতে পারবেন তাদেরকে পার্সোনালিটি টেস্ট দিতে হবে 30 মার্কসের। ফাইনাল মেরিট লিস্ট এই রিটেন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্টে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি করা হবে। একজন প্রার্থী কেবলমাত্র একটি পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবেন। একাধিক পোস্টের জন্য অ্যাপ্লাই করলে সেইটা আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু ক্যান্সেল করা হবে। এক্সামিনেশনের 2 সপ্তাহ আগে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। কি করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি। বন্ধুরা দেখুন, এই চাকরির নোটিশটি বেরিয়েছে অফিস অফ দ্য সিটি সিভিল কোর্ট অ্যাট কলকাতা ইংলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে। কি করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি। এই চাকরিতে অ্যাপ্লাই করতে হলে প্রার্থীদেরকে কেবলমাত্র অনলাইনেই অ্যাপ্লাই করতে হবে। অফিশিয়াল নোটিশে দেখুন এখানে ওয়েবসাইট মেনশন করা রয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা প্রপার ডিটেলস অফ ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। ফর্ম ফিল আপের সময় আপনাদেরকে সিগনেচার এবং ফটোগ্রাফ আপলোড করতে হবে। ফটোগ্রাফের স্ক্যান কপি আপনাদেরকে আপলোড করতে হবে। আবেদন আপনারা করতে পারবেন 28/1/2025 তারিখ থেকে 16/2/2025 তারিখ পর্যন্ত। অ্যাপ্লিকেশন ফিস হিসেবে এখানে প্রার্থীকে কত টাকা দিতে হবে বলে রাখি। ইউআর ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি, ইউআর ইএসএম, ইউআর পিডাব্লিউডি সমস্ত ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হবে 600 টাকা। কেবলমাত্র ইকোনমিক্যালি উইকার সেকশন প্রার্থীদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হবে 450 টাকা। পেমেন্ট আপনাদেরকে অনলাইনেই করতে হবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। বন্ধুরা, এই চাকরির অফিশিয়াল নোটিশ ডাউনলোড করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিও ডেসক্রিপশনে। সেখানে আমি লিঙ্ক প্রোভাইড করে দেব। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই চাকরিটি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন। সেই পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে যেতে হবে। নিচে ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন আপনারা দেখতে পাবেন। তার নিচে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে। ডান পাশে ক্লিক হেয়ার বলে লেখা থাকবে। সেই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিশিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন। সবসময় হয়তো আমার সব ভিডিও ইউটিউবে করে ওঠা সম্ভব হয় না, কিন্তু সেই সমস্ত আপডেটগুলো কিন্তু আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে হলে ভিডিও ডেসক্রিপশানে দেয়া লিঙ্ক থেকে আপনারা আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন। বন্ধুরা, আজ তবে এখানেই শেষ করছি। অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন ধরনের লেটেস্ট আপডেট পেতে। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।